আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি আজকে রওনা দিলাম আমি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। তো আমি আপনাদেরকে দেখাবো আমি কি কাজের জন্য রওনা দিচ্ছি। আর আমরা যাচ্ছি আমার বাড়ি থেকে চুয়াডাঙ্গা, আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরে। যে জেলা জেলাতে আমাদের একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। যে কাজের জন্য আমরা বাড়ি থেকে রওনা দিই এবং চুয়াডাঙ্গায় যাওয়ার জন্য বেশ কিছু রাস্তা রয়েছে। তো তার মধ্যে আমরা গ্রামের রাস্তাটাকে খুঁজে নিই, কারণ গ্রামের রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় কিছু ভিডিও করতে করতে যেতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে আমরা গ্রামের রাস্তা দিয়ে রওনা দিই। গ্রামের রাস্তায় সবুজ, রাস্তার পাশ দিয়ে দুই সাইডে সবুজ, অনেক সুন্দর গাছপালা এবং অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে এই আশা নিয়ে আমরা গ্রামের রাস্তা দিয়ে রওনা দিই। এবং যতগুলো সুন্দর সুন্দর লোকেশন আমরা পাই সাধারণত আমরা সেইগুলোই ভিডিও করার চেষ্টা করি, কারণ আমার দৈনন্দিনের কাজের মধ্যে যে সকল সুন্দর সুন্দর দৃশ্য আমরা পাবো সেইগুলোই ভিডিও করব। আমরা কয়েকটা বেশ চুয়াডাঙ্গা যাওয়ার জন্য স্কুল পাই, স্কুলগুলোরও আমরা ভিডিও করি। তো আমরা সেই উদ্দেশ্য নিয়ে যাই, সেটা আমরা জানাবো। আমি সেই জায়গায় পৌঁছিয়ে গেলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আমি কী উদ্দেশ্যে চুয়াডাঙ্গাতে এসেছি। তো যেতে যেতে আমরা একটা বিশাল বড় বিল পাই, সে বিলের এখান থেকে আমরা ভিডিও করি, আপনাদেরকে দেখাবো বিলটা আসলে কতটা সুন্দর। আর রাস্তার পাশের গাছপালাগুলো দেখতে তো সেই সুন্দর লাগছে, আমরা সেইগুলো ভিডিও করতে করতে যাই। আসলে এত সবুজ, অনেক সুন্দর লাগছে সবুজগুলো। আর বেশ কিছুদিন হলো যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেক সুন্দর শীতলময় অবস্থান করেছে, যে কারণে আরও বেশি সুন্দর লাগছে। আপনাদের যে বিলের কথা বলছিলাম, এই যে সেই বিলটা দেখতে অনেক সুন্দর, অনেক বড়। এখানে অনেক মাছ চাষ করা হয়ে থাকে। সাধারণত এটা একটা পুকুর জাতীয়, মানে সমস্ত চারি সাইডেই দিয়ে বাঁধে এর মাঝখানে কিছু পানি রেখে এটাকে পুকুর মতো সিস্টেম করে, অনেক বড় পুকুর, অনেক জমি নিয়ে তৈরি, এখানে মাছ চাষ করা হয়ে থাকে। দেখতে অনেক সুন্দর। তো আমরা রওনা দিই এবং আমরা হাইওয়ে রোডে যখন উঠে পড়ি, আপনারা দেখছেন যে চুয়াডাঙ্গার হাইওয়ে রোড, এই হাইওয়ে রোড দিয়ে আমরা রওনা দিই এবং আমরা প্রায় যেই জায়গায় যাব সেই জায়গায় প্রায় পৌঁছিয়ে যাই। আমরা এখান থেকে আসি এবং আমরা ফাইনালি আমরা পৌঁছিয়ে যাই। আপনারা দেখছেন আমরা কোথায় আসছি, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি। আসলে আমি এসেছি চুয়াডাঙ্গা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে। আসলে আমি এখানে একটা কম্পিউটার কোর্স করছি দীর্ঘ অনেক দিন ধরে, জানুয়ারি থেকে এই পর্যন্ত। তো আমি গাড়ি থেকে নামি, নেমে গাড়িটার সংরক্ষণের জন্য আমরা নামি এবং গাড়িটাকে সামনে ডিস্ক লক মারি, কারণ এখানে তো গাড়িটা রেখে আমরা ল্যাবে যাব, কম্পিউটার ল্যাবে, যে কারণে আমাদের অনেক সময় লাগতে পারে। তো যে কারণে এসেছি সেটাও আমি জানাবো আমি আপনাদেরকে। তো আমরা তালা মেরে গাড়িটাকে লক করে আমরা গাড়িটি সেফটির আগে নিয়ে আমরা উপরে আসার চেষ্টা করি। আমরা যুব উন্নয়ন অফিসে আমরা প্রবেশ করি এবং এই সিঁড়ি ধরে আমরা 4 তলায় যাব, কারণ আমাদের কম্পিউটার ল্যাব, আমি আসলে কম্পিউটার একটা কোর্স করছি, সেই কম্পিউটার ল্যাবটা হলো 4 তলায়। তো আমি প্রথমে সিঁড়ি দিয়ে আমি ক্যামেরা নিয়ে উঠছিলাম, আমার ক্যামেরাম্যান হঠাৎ বলে যে ভাইয়া আপনি সামনে সামনে যান, আমি পিছন থেকে আপনাকে ক্যামেরা করছি। তো পরে চিন্তা ভাবনা করলাম আসলে তো ব্যাপারটা খুব সুন্দর হয়, আমি যদি উপরে যাই আমাকে দেখতে অনেকটা নায়কের মতো লাগবে, নায়কের মতো পার্ট নিতে নিতে আমি উপরের দিকে উঠি আর ক্যামেরাম্যান আমার পিছন থেকে ভিডিও করতে করতে যাই। তো যাই হোক, আমি তো নায়কের মতো সুন্দর করে পার্ট নিতে নিতে উপরে উঠি, আমি কম্পিউটার ল্যাবে যাই। আমি আসলে এখানে জানুয়ারি থেকে একটা জুলাই পর্যন্ত একটা কম্পিউটার কোর্স আছে 6 মাস মেয়াদির, এই কম্পিউটার কোর্সে আমি অংশগ্রহণ করি এবং এই কোর্সটা করার চেষ্টা করি। আজকে আমার ফাইনাল এক্সাম, আর যে কারণে আমরা এখানে আসছি এবং এসে আমার আজকে ফাইনাল কম্পিউটার কোর্সের ফাইনাল এক্সাম দিব এবং এসে আমি দেখি যে সকলেই ল্যাবের মধ্যে প্রবেশ করেছে। আমি একটু লেট হয়ে গেছে আমার আসতে, তো আমি সেকেন্ড ব্যাচে পরীক্ষা দেবো, আমার ফার্স্ট ব্যাচ সাধারণত এক্সাম দিচ্ছে। আমি বাইরে অপেক্ষা করছি, আর অপেক্ষা করতে করতে আমি চিন্তা ভাবনা করলাম একটা সুন্দর লোকেশন আছে যেখান থেকে আমি ভিডিওটা করলে অনেক সুন্দর হবে, তো সেখানে যাই আমি। তো আপনাদেরকে দেখাই কতটা সুন্দর হয়। তো আপনাদেরকে বলি আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেন। তো আপনাদেরকে দেখাবো কত সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। সকলেই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।